আমি জম আছি জম, তুমি কি যাবে আমার সাথে? তাহলে হেলমেট কেন পরছো না? গাড়িতে হেলমেট নেই, তাহলে চলো তুমি আমার সাথে চলো। দুর্গাপুরের রাস্তায় যমরাজ, ট্রাফিক পুলিশের অভিনব সচেতনতার প্রচার। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন 4 মাথা মোড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা করতে অভিনব উদ্যোগ। স্বয়ং যমরাজ সাজে এক ব্যক্তিকে রাস্তায় নামানো হয়। 2 চাকা ও 4 চাকা গাড়ির চালক যারা হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছে ও 4 চাকায় ড্রাইভার বেল্ট ছাড়া যারা রাস্তায় নেমেছে সেই সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে ট্রাফিক আইন বুঝিয়ে সচেতনতা করা হয়। এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে দুর্গাপুর ট্রাফিক পুলিশ। আচ্ছা, এই ধরনের অভিনব প্রচারের কথা মাথায় এলো কিভাবে আপনার? এই প্রচার আজকে না, আমি কন্টিনিউ করে যাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন শহরতলির বুকে এবং দুর্গাপুরে বিশেষ করে আমার একটাই উদ্দেশ্য এবং সংকল্প নিয়েছি, 2024 সালে 0 অ্যাক্সিডেন্ট আমাকে করতে হবে। আমার সিপি সাহেব মহাশয়, ডিসি ট্রাফিক মহাশয় এবং এসিবি ট্রাফিক ওনারা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, শহরতলির বুকে 0 অ্যাক্সিডেন্ট করার একটা সংকল্প আমি নিয়েছি। তার দিকে আমি প্রমাণ করতে চাই যে শহরতলির লোক আমাকেও সাহায্য করেছে এবং আমিও আমার মতো করে চেষ্টা করেছি শহরতলিকে 0 অ্যাক্সিডেন্ট করার এই সংকল্প নিয়েছি। আজকে যমরাজ যাকে সাজিয়েছেন কে? আমাদেরই সিভিক সত্যজিৎ চ্যাটার্জি, আমার সঞ্জিত চ্যাটার্জি সাব ট্রাফিকের আমার সিভিক। একে সাজানো হয়েছে এই জন্য ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে যমরাজের মতো কিছুটা মানানসই, সেই জন্য ওনাকে সাজানো হয়েছে। পরের দিন আমরা সানটা অন্যজনকে সাজিয়েছিলাম এবং বিভিন্ন দিনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে। এই কনসেপ্টটা এইটাই, লোকের মনে যেন একটা দাগ থাকে এবং নাটকীয়তার ছলে মানুষকে বোঝাতে চাচ্ছি যে যমরাজ একটা সুপুরুষ না, কদাচিৎ চেহারার মধ্যে মৃত্যুকে যাদের ভয় আছে, মৃত্যুকে ভয় দেখিয়ে আমরা মানুষকে অ্যাক্সিডেন্টের হাত থেকে, আমরা দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি। শহরতলিকে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম আমাদের চলছে এবং চলবে। আর কোথায় কোথায় হবে আজকে প্রোগ্রাম? আজকে আশিস মার্কেট, চণ্ডীদাস, কনিষ্ক 2 জায়গায় হয়ে গেছে, এখনো 2 জায়গায় বাকি আছে, আমাদের কন্টিনিউ চলবে। আমার নাম ওসি সাব ট্রাফিক বিনয় লায়ক। কি বার্তা দিলেন আজকে? এটাই বার্তা দেওয়া হলো যে আপনারা যখন গাড়ি চালাবেন, বাইক চালাবেন, অবশ্যই হেলমেটটা পরবেন মাথার মধ্যে এবং যখন 4 চাকা চালাবেন তখন অবশ্যই সিট বেল্টটা ব্যবহার করবেন। কোনো রূপ মদ্যপ অবস্থায় আপনারা গাড়ি চালাবেন না। আপনাকে দেখে কি প্রতিক্রিয়া দিচ্ছিল? যারা মোটামুটি প্রতিক্রিয়া দিল তারা সবাই বললো যে ঠিক আছে, এর যা ভুল হয়েছে এরপর থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব পড়ার। আগামী দিনে তারা সতর্ক হবে। আর আপনার এই রূপে আপনি একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে এইভাবে যমরাজ শিখে কেমন লাগলো? এইভাবে বার্তা দিতে ভালো লাগলো, যেহেতু এটা সম্পূর্ণ আমাদের ওসি ট্রাফিক বড়বাবু ইনি নিজস্ব একদম কনসেপ্ট তৈরি করে ইনি যেভাবে বলেছেন আমি সেইভাবে করার চেষ্টা করেছি। হ্যাঁ, ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। এটা ডায়লগ কিছু দিন না। দেখুন, ডায়লগ তো এই বিষয়ে নয়, যে আমি এটাই আমার কনসেপ্ট বলা হয়েছে যে কোনো গাড়ি দাঁড় করানোর পর তাকে অবশ্যই বলা যে আপনি কি আমার সাথে যাবেন, মানে আমার সাথে যাওয়া মানে হচ্ছে জমলোকে যাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে আজকের বিষয়। আচ্ছা, দুর্গাপুর পুলিশ কমিশনারের থেকে আপনাদেরকে নতুন আগত বছরের অনেক শুভেচ্ছা। আজ চলতি মানুষের কাছে আপনাদের একটাই অনুরোধ, আপনারা যারা 2 চাকা চালাচ্ছেন বা 4 চাকা চালাচ্ছেন অবশ্যই হেলমেটটা ব্যবহার করুন। যারা 4 চাকা চালাচ্ছেন অবশ্যই তারা সিট বেল্টটা পরুন। যারা 2 চাকা চালাচ্ছেন তারা অবশ্যই হেলমেটটা পরুন। মন্তব্য রাখছি, আপনাদের দৈনন্দিন জীবন, আগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যাতে আপনাদের সুস্থ এবং সম্ভাব্য যেরকমই হোক না কেন মধুর হোক, অ্যাক্সিডেন্ট জনিত কারণে কারোর যেন মৃত্যু না ঘটে, কারোর মায়ের কোল যেন না খালি হয়, তাই কেউ যেন পুত্র হারা না হয়, কেউ যেন স্বামী হারা না হয়, এই কনসেপ্টে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। অবশ্যই হেলমেট করুন
তিনজনের বেশি বাইকে উঠবেন না, অতক্ষণ অবস্থায় গাড়ি চালাবেন না। আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, দুর্গাপুর সাব ট্রাফিকের তরফ থেকে আজ আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনিং করছি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের থেকে কর্মচারীদেরকে আমরা একটাই বার্তা দিতে চাইছি, আপনি কি আমার সাথে যাবেন? আপনি কি আমার সাথে যাবেন? এনে কি বলছেন বুঝতে পারছেন? যমরাজের ভাষাটা আপনি বুঝতে পারছেন? যমরাজ মহারাজ জিজ্ঞেস করছেন আপনি কি ওনার সঙ্গে যাবেন? ওনার সঙ্গে যাওয়াবেন আপনি বুঝতে পারছেন? কোথায় যমরাজ কোথায় নিয়ে যাবে আপনাকে? আমরা ভালো লাগছে না, তাহলে লাগছে না, আপনি হেলমেট করছেন না কেন? মানুষকে আর কিভাবে সতর্ক করা যাবে? কিভাবে আপনি কথা দেন 2024 সাল থেকে আপনি রীতিমতো হেলমেট করবেন। মহারাজ উনি কাল থেকে হেলমেট করবেন, ওনাকে ক্ষমা করে দিন। পরের সুবিধার্থে যে আছে, ছেলে হোক বা বন্ধু হোক, অবশ্যই হেলমেট করবেন, ঠিক আছে? আইনগত হয়তো 25-এর ওপর আপনার স্কুটি নেই, হেলমেট করতে হবে না, কিন্তু একটা বাইসাইকেলেও কিন্তু হেলমেট করতে হয়। আপনি তো শুধু স্কুটি রোডে চলছেন না, এই রোডটাতে বিভিন্ন যানবাহন চলছে, অতএব আপনার সতর্কতা আপনারই মূল্যবান। ধন্যবাদ। নতুন বছরে আমরা খুব ভালো যায়। যমরাজ মহারাজ আপনাদের কাছে আজকে এসেছেন, আপনার দিতে এসছেন 24 সাল থেকে যদি আপনি হেলমেট না করেন তাহলে কিন্তু উনি